তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো যে এসএসসি জিডি কনস্টেবল ফর্ম অ্যাপ্লিকেশন অনলাইন শুরু হয়ে গেছে, যার টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 39,481টি। তো চলুন জেনে নেওয়া যাক এই এসএসসি জিডি কনস্টেবল এর কিছু ইম্পর্ট্যান্ট তথ্য। তো প্রথমে আপনাদেরকে জানাই এর ইম্পর্ট্যান্ট ডেট সংক্রান্ত। তো দেখুন, এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর 2024 থেকেই শুরু হয়ে গেছে। 5 সেপ্টেম্বর 2024 থেকে 14 অক্টোবর 2024 পর্যন্ত চলবে এই এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। লাস্ট ডেট অ্যান্ড টাইম, আর এটার লাস্ট ডেট হচ্ছে 14 অক্টোবর 2024। লাস্ট ডেট অফ মেকিং ফি পেমেন্ট, অর্থাৎ এর পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 15 অক্টোবর 2024 পর্যন্ত। এরপর আপনাদেরকে নিচে গেলে আপনারা দেখতে পাবেন এর কারেকশনের একটা ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো কিছু ভুল হয়ে যায় অ্যাপ্লিকেশন ফর্মে, সেক্ষেত্রে আপনি 5 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত সেটা কারেকশন করার জন্য সময় পাবেন। এবং নিচে আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে এর পরীক্ষার আনুমানিক একটা ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 2025-এ এর পরীক্ষা শুরু হবে। এরপর এর ভ্যাকেন্সি সংক্রান্ত কিছু তথ্য জেনে নেওয়া যাক। তো প্রথমে আপনাদেরকে জানাই এর যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 39,481টি, যার মধ্যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এসএসএফ এই মতন টোটাল 8 বাহিনীতে ভাগ করা রয়েছে। তো আপনাদেরকে দেখাবো টোটাল কত সংখ্যা ভাগ করা রয়েছে সেটা। তো দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই বিএসএফ এর ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট 13,306টি শূন্যপদ রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটদের 2348টি শূন্যপদ রয়েছে। সিআইএসএফ 6,430টি মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট 715টি। সিআরপিএফ 11,299টি মেল ক্যান্ডিডেট, 242টি ফিমেল ক্যান্ডিডেট। এসএসবি 819টি মেল ক্যান্ডিডেট আর 0 ফিমেল ক্যান্ডিডেট। আইটিবিপি 2564টি মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট 453টি। আসাম রাইফেলস 1148টি মেল ক্যান্ডিডেট, 100টি ফিমেল ক্যান্ডিডেট। এসএসএফ 35টি মেল ক্যান্ডিডেট, 0 ফিমেল ক্যান্ডিডেট। তো এইভাবে টোটাল ভ্যাকেন্সিটি ভাগ করা রয়েছে। এরপর আপনাদেরকে আরও কিছু তথ্য জানাবো, তো চলুন দেখে নিয়ে যাক। এরপরে এর এজ সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে জানাবো, যে এসএসসি জিডিতে কত থেকে কত বয়স পর্যন্ত ফর্ম অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কারা কারা এই ফর্ম অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। তো প্রথমে আপনাদেরকে জানাই এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটের বয়স 18 থেকে 23-এর মধ্যে হতে হবে এবং ক্যান্ডিডেটকে 2/1/2002 এর পরে এবং 1/1/2007 পরে যেমন না হয়, অর্থাৎ 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে জন্ম হতে হবে। এরপর যেমন বয়স কাস্ট হিসাবে বয়সের ছাড় রয়েছে, সেক্ষেত্রে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের, এক্স সার্ভিসম্যান 3 বছরের। কিল্ড ইন দ্য রুলস কমিউনিকেশন রুলস দ্য গুজরাট। আরও অনেক ধরনের নিচে অপশান রয়েছে, যে ক্ষেত্রে 5 বছর, 8 বছর, 10 বছরের ছাড় রয়েছে। তো
তো সাধারণত এই এসসি এসটি ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তারা 5 বছর ও 3 বছরের ছাড় পাবে। এরপর জেনে নেব এর কোয়ালিফিকেশান সম্বন্ধে। তো চলুন কোয়ালিফিকেশান সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো সাধারণত ক্যান্ডিডেটদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে, ক্যান্ডিডেটদের মাধ্যমিক পাস হলেই চলবে, অর্থাৎ ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস হলেই এটি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল রয়েছে। এর জন্য কোনো রকম কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর এর কিছু ফিজিক্যাল যে যোগ্যতা রয়েছে সেই সম্বন্ধে জেনে নেব। তো চলুন ফিজিক্যাল সম্বন্ধে আপনাদেরকে জানাই। ফিজিক্যাল কি প্রয়োজন হবে, তো প্রথমেই এর হাইট সংক্রান্তে আপনাদেরকে বলি। সাধারণত এক মেল ক্যান্ডিডেটদের জন্য 170 সেন্টিমিটার হাইট লাগবে, 170 সেন্টিমিটার, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 157 সেন্টিমিটার হাইট লাগবে। এবং এই হাইটের মধ্যেও আবার কিছু ছাড় রয়েছে, যেমন এসটি ক্যাটাগরির 162.5 মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 150 সেন্টিমিটার। এভাবে অনেকগুলি ক্যাটাগরি অনুযায়ী হাইটের ছাড় রয়েছে। তো এরপর আমরা জেনে নেব এর রানিং যে রয়েছে সেটা কত কিলোমিটারে তাদেরকে শেষ করতে হবে, তবে তারা এলিজিবল। তো মেল ক্যান্ডিডেটদের 5 কিলোমিটারের রানিং দেওয়া হয়েছে। এক মিনিট, হ্যাঁ, মেল ক্যান্ডিডেটদের 5 মিনিটের রানিং দেওয়া হয়েছে, 5 কিলোমিটার রানিং, যেটা 24 মিনিটে কমপ্লিট করতে হবে। এবং সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদের 1600 মিটারের টোটাল রানিং, যেটা 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। আর আরেকটা রয়েছে মেল ক্যান্ডিডেটদের 1600 মিটারের রানিং, যেটা 7 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 800 মিটারের রানিং, যেটা 5 মিনিটে কমপ্লিট করতে হবে। এরপর এই যে কিলোমিটার অনুযায়ী ক্যান্ডিডেটদের ভাগ করা রয়েছে। ফর ক্যান্ডিডেট অফ লাদাখ রিজন, অর্থাৎ যারা লাদাখের থেকে বিলং করবেন তাদের জন্য এই 1600 মিটারের 7 মিনিটে মেল ক্যান্ডিডেট আর 800 মিটারের 5 মিনিটে ফিমেল ক্যান্ডিডেট। বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে টোটাল 5 কিলোমিটার 24 মিনিটে, ফিমেল ক্যান্ডিডেট 1600 মিটার 8.5 মিনিটে। তো এরপর আপনাদেরকে জানাবো এর ফিজ সংক্রান্ত কিছু তথ্য, যে কত ফিজ পেমেন্ট করতে হবে সেই সংক্রান্ত তথ্য। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে যদি কারো এনসিসি করা থাকে সেক্ষেত্রে এনসিসি ক্যান্ডিডেটরা 5% ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার ক্ষেত্রে 5% মার্কস ছাড় পাবে। আর এনসিসি বি সার্টিফিকেট যাদের রয়েছে তারা 3%, এনসিসি এ সার্টিফিকেট যাদের রয়েছে তারা 2%-এর জন্য ছাড় পাবে। এরপর আপনাদেরকে এর ফিজ সংক্রান্ত তথ্য আমরা জানাবো। তো চলুন এর ফিজ সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাক। তো প্রথমে আপনাদেরকে বলি যে এর ফিজ রয়েছে টোটাল 100 টাকা। তার মধ্যে আবার কিছু ক্যান্ডিডেটদের এর ফিজ সংক্রান্তও ছাড় রয়েছে। ফর অল ক্যান্ডিডেট ফিজ রয়েছে 100 টাকা। এসসি এসটি এক্স সার্ভিসম্যান তাদের জন্য কোনো রকম, আর ওমেন অর্থাৎ মহিলাদের জন্য কোনো রকম টাকা লাগবে না, ফ্রি তাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তো এই ছিল আজকের এসএসসি কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2025-এর নতুন যে ভ্যাকেন্সি বার হয়েছে সেটার কিছু ইম্পর্ট্যান্ট তথ্য।
এরকম আরও ইম্পর্ট্যান্ট তথ্য পেতে আমাদের টেকনিক্যাল জিতেন 03 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।